চারটা গুণ যাদের ভিতরে আছে তাদেরকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে ৭০,০০০ উম্মতের দলের সাথী বানাইয়া জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই চারটা গুণ আমার আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো লাহে বলেন। আছে। তাহলে চারটা গুণ যদি দরকার আছে, কারণ জান্নাতে তো আমরা সকলেই যাইতে চাই, চাই না গো? কথা বলেন, চাই না? জান্নাত তো দেখেই যাইবার চাই, ভালো জায়গা যে। জাহান্নামে কেউ যাইতে চায় চাই না। জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়ার কামও করা লাগবে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার কোটি কোটি উম্মতের দল দেখিয়া খুশি হয়ে গেল। আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, নবী গো, আপনি কোটি কোটি উম্মতের দল দেখিয়া খুশি হইয়া গেলেন, আপনাকে আমি আরো একটা খুশির সংবাদ দিয়া দেই। আল্লাহর নবীকে এবার কথাটা বলার পর বিশ্বনবী বলতেছেন, কিসের খুশির সংবাদ বলো? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, এই যে কোটি কোটি উম্মত আপনি দেখতেছেন, এই কোটি কোটি উম্মতের দলের মাধ্যম থেকে আপনার এমনও ৭০,০০০ উম্মতের দল আছে যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আল্লাহর নবী আরো খুশি না বেজার? এজরে বলেন, খুশি না বেজার? কবিয়ে বলেন, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এতটুকুন কথা আল্লাহর নবী এবার মসজিদে নববীর মধ্যে আলোচনা করার পর আল্লাহর নবী এবার দাঁড়াইয়া গেল। মসজিদে নববীর থেকে বাহির হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী যে বলছেন, ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব, এই কথা তো বিশ্বনবী বলেন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। একজনের মুখ আর একজনের কানের মধ্যে, আর একজনের এই মুখটা আর একজনের কানের মধ্যে বন্ধুগণ গানাগানি শুরু হয়ে গেল। আল্লাহর নবী এবার আমার বন্ধু কিছু সময় পর হঠাৎ করে মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে উপস্থিত হয়ে গেল। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে হাজির হইয়া ডাক দিয়া বলেন, সাহাবারা, আল্লাহর ঘরের মধ্যে তোমরা এত চিল্লাচিল্লি কেন করো? কিসের জন্য এত হাল্লা করো? কথা কেন বলো? সাহাবায়ে কেরামগণ বন্ধুগণ চুপচাপ হয়ে গেল। বিশ্বনবী প্রশ্ন করলেন, তোমরা এত আলোচনা করতেছিলে কারণ কি? কি সম্পর্কে আলোচনা করলা? সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে বললেন যে, হুজুর, একটু আগে আপনি বলে গেলেন ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব, এই কথা তো আপনি নবীজি বলেন নাই। সেই জন্য আলোচনা করতেছিলাম। আল্লাহর নবী বললেন, কি কি আলোচনা করলা বলো? সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে বললাম, আমরা আলোচনা করতেছিলাম, আমরা বলেছি ৭০,০০০ উম্মতকে যে বিনা হিসাবে বিনা আযাবে
আযাবে জান্নাতে দিব। কেউ বলেছেন সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আল্লাহর নবীকে যারা বেশি মহব্বত করেছে হয়তো তাদেরকে দেওয়া হবে। আবার কেউ বলেছেন না, যারা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছে হয়তো তাদেরকে দেওয়া হবে। আবার কেউ বলেন না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে, হয়তো তারা হইতে পারে। এমন করে করে এক একজন এক এক ধরনের কথা বলতেছেন, মন্তব্য দিতেছেন। আল্লাহর নবী বলতেছেন, তোমরা যতই মন্তব্য দাও না কেন তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, তাহলে কোনটা ঠিক? আল্লাহর নবী বললেন, যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যায় তাদেরকেই আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে এই 70,000 উম্মতের দল বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কয়টা গুণের কথা বললেন? আরো জোরে বলেন। আমার বন্ধু বিশ্বনবী বললেন, হুমুল্লাযিনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 4টা গুণের কথা বললেন। 1 নম্বরে লা ইয়ারকুন, 2 নম্বরে ওয়ালা ইয়াস্তারকুন, 3 নম্বরে ওয়ালা ইয়াতাতায়্যারুন, 4 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 4টা গুণ যাদের ভিতরে আছে তাদেরকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই 4টা গুণ আমার আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো লাহে বলেন। আছে। তাহলে 4টা গুণ যদি দরকার আছে, কারণ জান্নাতে তো আমরা সকলেই যাইতে চাই, চাই না গো? কথা বলেন, চাই না? জান্নাত তো দেখেই যাইবার চাই, ভালো জায়গা আছে। জাহান্নামে কেউ যাইতে চায় চাই না। জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়ার কামও করা লাগবে। এমনি খালি কইবেন জান্নাতে যামু যামু, আমরা জান্নাতে দিব? জান্নাতে যাইতে চাইলে জান্নাতের কামও করা লাগবে। কারণ এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, কোনটা খাবেন আপনি? লোকেলটাই খাবেন না? খাওয়া ঠিক আছে। আর হুজুর করে কথা তো কমাই জানা, মানে 120 জর্দাপান খাইলি কয় যে মানুষের টেহা দেখায় না, বাজে না তো। মোটরসাইকেল জোরে সারলি গালা কয় যে পাঞ্জাবির কাপড় 5 মিনিট ফর না করলি কার জোরে সারা বাদ দিব রে, এটা কয় না গো? জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো, আড়া হারে না। এটা ঠাট্টা কইরা মস্কারি কইরা কয়। জোরে কন, কয় না? কয় না? এই আরো জোরে কন, কয় না গো? কেডা কেডা কয়? হাত তোলেন তো, হাত তুলো। আমার বন্ধুগণ, তো ভালো জায়গা প্রত্যেকেই চায়, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই না? সকলেই জান্নাতে যাইতে চাই। তাহলে বিনা হিসাবে আল্লাহর নবী বললেন, 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। 70,000 উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। তাহলে এই 70,000 উম্মত কারা হব? যাদের ভিতরে কয়টা গুণ আছে? কথা বলেন, কয়টা? 1 নাম্বার লা ইয়ারকুন, 2 নম্বরে ওয়ালা ইয়াস্তারকুন, 3 নম্বরে ওয়ালা ইয়াতাতায়্যারুন, 4 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 10 মিনিটে শেষ দিন। 4টা গুণ। লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন, ভালো করে শুনবেন। লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন, এই 2টা গুণ হইল একটা আর একটার উল্টা, একটা আর একটার উল্টা। যেমন এটা কি মোবাইল, এটা কি ভাই? মোবাইল। এটা সিধা পিঠ, এইটা উল্টা পিঠ। তাহলে একটা আর একটার উল্টা হইল না? এইটা এটার উল্টা, মানে সিধা পিঠ আর উল্টা পিঠ। তো লা ইয়ারকুন আর ওয়ালা ইয়াস্তারকুন এই দুটাই একটাই জিনিস, খালি উল্টা পাল্টা, এই পিঠ আর ওই পিঠ। বোঝা গেল? কি বুঝলেন? অর্থাৎ এখানে বোঝানো হইতেছে, আমরা যে কবিরাজি করি, যারা টারা যে দেই, মানুষের বেমার আজার হইলি সই কুটলি যারা দেয়, হাতে মুচকা গেলি কালে যারা দেয়, পাও ভাঙ্গা গেলি যারা দেয়, দেয় না গো? যারা দেয়। তো এখানে বোঝানো হইতেছে যে অকথ্য কথার দ্বারায় যারা ফুক দেওয়া যাইব না, একটা। 2, অকথ্য কথার দ্বারায় যারা ফুক নেওয়াও যাইব না। বোঝা গেল এখন? 1 নাম্বার। আবার শোনেন, অকথ্য কথার দ্বারায় যারা দেওয়াও যাইব না, অকথ্য কথার দ্বারায় যারা নেওয়াও যাইব না। তাহলে অকথ্য কথা কাকে বলে?
অকথ্য কথা কাকে বলে? যেই কথাটা পবিত্র কোরআন এবং হাদিসে সাবিত নাই তাকেই অকথ্য কথা বলা হয়। বোঝা গেল ভাই? অর্থাৎ শিরকি কথা। শিরকি দিয়া যারা দেওয়াও যাইব না, শিরকি দিয়া যারা নেওয়াও যাইব না। কিন্তু আঙ্গর সমাজের মধ্যে কিন্তু এই প্রচলনটা আছে না গো? প্যারালাইজ বাতাস নাগলি গেলে 3-4 জন 5 জন যুবতী মহিলা দিয়া 7 জন দিয়া বিয়ার উপযুক্ত হয়ে গেছে 17-18 বছর। চাইরো সাইড দিয়ে বেমারি খাড়া করে মোমবাতি আগরবাতি হিন্দুর দিয়ে আসন সাজাইয়া 501 টাকা আসন খরচ দিয়া এক কবিরাজি একটা 12-13 জন দোহারি থাকে, কবিরাজি একটা পয়ার কয়া দেয়। চাইরো সাইড দিয়ে ঘোরে আর কবিরাজি একটা গান গায়, আর 12-13 জন যে দোহারি থাকে ওই পয়ারটা বারবার কয় না গো? কয় না? এটা কি শিরকি না কোরআন হাদিস দা জারে গো? শিরকিরা ডাইরেক্ট। এখন কইবেন যে হুজুর প্যারালাইজ হয়েছে, এটা তো জান বাঁচানো ফরজ, ওটা না করলে তো ভালো হয় না, ওটা না করলে তো ভালো হয় না। সংক্ষিপ্ত বোঝেন, লম্বা হয়ে যাবো, লম্বা করবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা যুদ্ধের ময়দানে যাইতেছে। কোনে যায়? যুদ্ধের ময়দানে যায়। যাওয়ার সময় তার স্ত্রী বলছেন, বিবি আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমার বিনা হুকুমে তুমি বাড়ির থেকে বাড়াইতে পারবা না। মনে থাকবো? বলে থাকবো। ঘরের ভিতরে থাকবা? বলে থাকবো। থাকবা তো থাকবো। থাকবা? বলে থাকবো। ফাইনাল 10-12 বার কইছে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হঠাৎ করে মনে হয়েছে কি জানি বাড়িতে রেখে গেছে। আঙ্গরে বা হয় না, আপনি জয়পুর বাজারে বাজার করবার যাইতেছেন, যাইতে গেলে হঠাৎ করে বাড়িতে টেহার মানি ব্যাগটা বাক্স থেকে নিবারই মনে নাই, এরকম হয় না গো? ব্যাগটা বাড়িতে থুইয়া যান গা, মনেই থাকে না, হঠাৎ এরকম হয়। আধা রাস্তায় যায় ঘুরে আসা লাগে। আল্লাহ নবীর সাহাবী এবার ঘুরে আসলেন, কি জানি রেখে গেছে এটা নেওয়ার জন্য। বাড়িতে আইসা দেখে তার স্ত্রী ঘরের ভিতরে নাই, বাইরে আইছে। সাহাবীর রাগ উঠবো না? আমি তোমাকে বারবার কয়া গেলাম তুমি যান ঘর থেকে বাড়াও না, যাই হারাহারি নাই, এখনই তুমি ঘর থেকে বাড়াইছাও, তার মানে তুমি তো আমার কথা মানো না, তাহলে তোমাকে আমি মারমু। স্ত্রী কয় আমাকে মাইরেন না, কয় না তোমাকে আমি মারমু। মানুষে কাইকে কাফের করে মাইরা কি বাগে, তোমাকে মাইরা নই। এই কয়া তীর ধরছেন মারবো। স্ত্রী বলতেছেন স্বামী মাফ চাই, মাইরেন না। বলে না তোমাকে আমি মারবই, তুমি আমার কথা শোনো নাই, না মাইরেন না। সর্বশেষ বলছেন মারবেন যদি মারেন, একটা কথা শুনেন তারপর মারেন। এবার আপনি শুনবেন না? নাই, একটা কথা শুনেন তারপরে মারেন। ঠিক আছে বলো কি বলবা? হাতটা ধইরা ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের দুয়ার মুড়ি গেছে, যাইয়া দেখে ঘরের ভিতরে একটা গুক্কুর সাপ ফেনা ধইরা খাড়া রয়েছে। ঘরের ভিতরে ঢুকবার চেষ্টা করে, সাপ টাইগে আসবার চেষ্টা করে, কামড় দিবেন নিগে। সাহাবীর তখন চিন্তা হইল যে যদি কথা না হই না মারলাম না, এটা তো ভুল হইতো গো। ইহিনারও লম্বা কথা আছে, ছাইরা দিছি। পরে সাহাবী কি করলেন, সাপটা মারার জন্য চেষ্টা করলো, তীর মারছে সাপে, এই ফেটির মধ্যে তীর মারছে। ফেটির মধ্যে তীরটা যাইতে এই ফেটির মধ্যে না লাগে, এই কোমরের মধ্যে তীরটা লাগছে হঠাৎ করে। আঙ্গরে ভয় না, ডেল মারছি খুঁড়ার মধ্যে, যায় লাগছে মানুষের মাথায়, ভয় না গো? হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়। তীরটা যায় ফেটিত না লাগে, এখানে লাগছে। সাপ একটা লাফ মারছে, এক লাফে এই সাহাবী কামড় দিছে, সাহাবী মইরা গেছে, সাপটাও মেরে। সংক্ষিপ্ত বলছি, সাপটাও মইরা গেছে। স্ত্রীর চিন্তা ধরে গেল, সর্বনাশ, আমার স্বামী তো হুকুম করে নাই, বিনা হুকুমে বাড়ির বাইরেও যাওয়া পারবে, এটা তো কয় নাই। আমার স্বামী মারা গেল, এখন বুদ্ধি কি? লম্বা কথা, একজন গুটগুড়ি নিয়ে রাস্তা দিয়া যায়, ভাঙ্গা চূড়া কেনে না বর্তমান আমগরে যেরকম দেখি সোনপাপড়িয়ালা যায়, এই যে নিয়া ঢোল নিয়া কি জানি না এটা নিয়ে যাইতেছে। ডাক দিয়া কইছে, ভাই আমার স্বামী মারা গেছে, আল্লাহ নবীকে একটু খবরটা দেন। খবর দিছেন, আল্লাহ নবী আসছেন। আসার পরে দেখেন সাপে কাটছে। সাহাবীর স্ত্রী বলতেছেন, হুজুর আমি শুনছি সাপে কাটা মানুষকে বলে যারা দিলি কবিরাজের মাধ্যমে ভালো হয়। আল্লাহ নবী বলছেন যে লা ইয়ারকুন লা ইয়াস্তারকুন, অকথ্য কথার দ্বারাই যারা ফুক দেওয়াও যাইব না, অকথ্য কথার দ্বারাই যারা ফুক নেওয়াও যাইব না। তোমার স্বামীর মৃত্যু এইভাবেই আসিল, আল্লাহ এইভাবেই নিয়ে গেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ নবী তো যারা পারতো ওই টাইমে পারতো না? নাই, তাহলে কিসের নিগা বললেন যে দেওয়া যাইব না? শিরকি দিয়া যারা দেওয়াও যাইব না, শিরকি দিয়া যারা নেওয়াও যাইব না। 1 নাম্বার কারণ এটা, 1 নাম্বার মন থাকবো না। 1 আর 2 4টা গুণের ভিতরে 1 নাম্বার 2 নাম্বার গেল। তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম এটা, শিরকি দিয়া যারা নেওয়াও যাইব না, শিরকি দিয়া যারা দেওয়াও যাইব না। এটা 1 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুন, ভাগ্য পরীক্ষা করা যাইব না। আঙ্গুর মধ্যে বহুত মানুষ আছে ভাগ্য পরীক্ষা করে না? নতুন বছরে এসে গেল গা, যাইতেছে ফেব্রুয়ারি মাস, বিভিন্ন জায়গায় মোবাইল ফেসবুক খুললি খালি দেখা যায় যে আপনার লটারি খেলা, আলট্রা গাড়ি, ইনোভা গাড়ি, স্করপিও গাড়ি,
মানে মানুষ পাগল হয়ে যায় মনে কয়। থার গাড়ি একটা যে বর্তমান নামছে, এগিনা দিয়ে লটারি খেলা দিতেছে, মানুষের ভাগ্য পরীক্ষা করে যে একটা কিনেই দিহি, ভাগ্যটা যদি ভালোই থাকে লটারির টিকিট হাজার বিচারে মানুষে কিনতেছে, কেনে না গো? বহুত মানুষে কিনতেছে। ভাগ্য পরীক্ষা করা যাইব না, ভাগ্য নির্ণয় করবো কেনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আপনি ভাগ্য পরীক্ষা কিবা করে করবেন? এক পণ্ডিত মশাই শুনছি, হাসা মিশা জানি না, আল্লাহ ভালো জানেন। এক পণ্ডিত মশাই হাত পরীক্ষা করে, কয় তোমার এই হাতের দাগটা যেদিন ইহিনে আসবো সেদিন তুমি মরবা। হাতের দাগ যেদিন ইহিনে আসবো সেদিন তুমি মরবা। কন্ত কিবা করে জানে ও কবে মরবো, কয়দিন বাঁচবো এটা জানে কিবা করে। এক হুজুর আসিল নাঙ্গল জাল ঘাড়ে করে নিয়ে খেতে যাইতেছে, এই কথা শুনে নাঙ্গল জাল নামায় হাতে আইলে নড়িয়া ছিল, 5 মুর্দা 7টা বাড়ি শুরু করছে। এই পণ্ডিত মশাই কয় ব্যাককেল হুজুর দিয়ে আপনি দাড়ি দিড়ি পাই হয়ে গেছে, আমাকে আবার খাবার বাইরেন কে? ও কবে মরবো কয়দিন বাঁচবো এটা তুমি কও পারো? তোমাকে যে আমি এখন বাইরামু এটা তুমি জানো না? সব জানো, এটা জানো না? ভাগ্য পরীক্ষা করা যাইব না, তীরের টিকিট কেনা যাইব? কথা কন না, যাইব? যাইব না। আঙ্গর মধ্যে বহুত পলাহান আছে, যুবক আছে, তীরের টিকিট কেনে। আমি স্বপ্নে দেখছি 20 আমার স্বপ্ন সত্য হয়। হ্যাঁ রে স্বপ্ন গো, স্বপ্ন বলে সত্য হয়। সকালে যাই 20 কিনছে 20, কয় যদি না ওঠে তাহলে উল্টাটা কিনি 02, এটাও কিনছে। বিকালে রেজাল্টের নিকে যায় দেখে 2 নাই 0 নাই 7 8 উঠে রয়েছে। আর স্বপ্নে বলে সত্য হয়। তো যাই হোক, ভাগ্য পরীক্ষা করা যাইব? কথা বলেন, যাইব? যাইব না। 4 নাম্বার, লম্বা কথা সংক্ষিপ্ত বলছি। 4 নাম্বারে হইল ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা পূর্ণ তাওয়াক্কুল করব, পূর্ণ ভরসা করব কার উপরে? আরো লাহে বলেন, আরো জোরে বলেন, পূর্ণ তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। এবার আসেন, যারা আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করব তারা নামাজ বাদ দিব। কথা কন, নামাজ বাদ দিব? আল্লাহকে ভয় করব না? না আল্লাহকে ভয় না করেই চলবো? আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে বিশ্বাসী বান্দাগণ আমি আল্লাহকে ভয় করো। আমরা যারা ধর্মসভায় বসলাম আল্লাহকে ভয় করি না গো? কথা বলেন, ভয় করি না? ভয় করি। এটা খালি মুখ দিয়া কইলে কিন্তু হবো না, অন্তর দিয়া বলা লাগবো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কইরা তুমি ভয় করো। এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহকে যে ভয় করেন, খারাপ পাইেন না আবার, এশার নামাজ কয়জনে পড়ছি? 2-4 জনে হাত তুলবো, বাকি কয়জন মাথাটা নিসমিহি দিব? বাকি কয়জন মাথা নিসমিহি দিব? ভাই আল্লাহকে ভয় করার 1 নাম্বার মাধ্যম হলো আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কত ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। বছরে না সপ্তাহে? ডেইলি। হ্যাঁ ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু আমরা হের খবরই যাই না। এর জন্য বলছেন আল্লাহ তাআলা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কইরা তুমি ভয় করো। আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করব তারা আল্লাহর হুকুম আদায় করব, নবীজির সুন্নতি তরিকা মতো চলবো। আমরা খালি ভয় করি এই মুখ দিয়া, শুধুমাত্র অন্তরের ভিতরে নাই। বহুত মানুষ জান্নাত জাহান্নাম আছে না নাই দেখছে কেডা? এটা হুজুররা খালি মানুষে কয়া কয়া ভয় দেয়া খালি মাদ্রাসার কালেকশন না, এটা করে ওটা করে, মেলা মানুষে মেলা কথাই গিলা কয়। আমরা মাদ্রাসার কালেকশন করি তো তাই হুনি মানুষের কাছে। বহুত জনে কয় ভাই না আজকে দুনিয়ায় কইতেছি কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে ধরা পড়া লাগবো। গতিকে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কইরা ভয় করো। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো কইরা ভয় করব, ওই ব্যক্তি কোনোদিন নামাজ বাদ দিতে পারে, আল্লাহর হুকুম রোজা বাদ দিতে পারে। রোজার মাস আসলে তো যদি বলা যায় ভাই রোজা কয়টা আসিলা, কয় হুজুর 15টা ভাঙছি আর 15টা থাকিই নাই। তার মানে একটাও থাকে নাই। কত পারে না যে ব্যক্তি ভাঙছি আধা আধি, কয় 15টা ভাঙছি আর 15টা থাকিই নাই, রোজা থাকে না, সব কামে উল্টা। আমার বন্ধুগণ, গতিকে আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহকে ভয় করার মতো কইরা ভয় করব। আগেই মরবো না, আল্লাহ কিন্তু নিষেধ করছেন আল্লাহ তামুতুন্না, তোমরা জানি মরো না, এটা আল্লাহ নিষেধ করছেন। কিন্তু অন্য জায়গায় বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবো না? নাই, 100% মরা লাগবো। পৃথিবীতে যত জাত উপজাত আছে প্রত্যেকটা জাত উপজাত এই আয়াতের প্রতি একমত, একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আল্লাহ বলছেন তোমরা মরো না, কিসের জন্য? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো, মুসলমান হইতে না পারো, প্রকৃত ইমানদার হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। Subscribe to my channel and also press this bell icon.